হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার আপকামিং সিনেমা মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই সিনেমাটা তো রয়েছে, এটা নিয়ে আমরা সবাই জানি। কিন্তু মেন বক্তব্য হচ্ছে জিদ্দা 2026-এ দুবার আসবেন। এই একটা দারুণ কথা কিন্তু একদম একদম খুব সুন্দরভাবে উঠেছে। আমার প্রচণ্ড এক্সাইটমেন্ট জেগেছে এই কথাটা কেন উঠলো, কী বৃত্তান্ত, কেন এই কথাটাকে নিয়ে এভাবে আলোচনা হচ্ছে সেটা নিয়ে জানার জন্য। তো তারপরে আমি ব্যাপারটাকে নিয়ে মানে বেশ তাকিয়ে দেখি, সত্যিই তো ফেডারেশনের নিয়ম যা, সেক্ষেত্রে 2 কোটি টাকা প্লাস ছবি তো অবভিয়াসলি মানে 2 কোটি টাকার ওপরে বাজেট তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের বটেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। মিনিমাম 3 থেকে 4 কোটি টাকা বাজেট তো হবেই, কম হবে না এর। 3 কোটি টাকা বাজেট তো মিনিমাম হবে, ঠিক আছে, আমার এটুকু মনে হয়। জানি না, এবার বাকিটা তো প্রডিউসাররা জানেন, পুরো বিষয়টা জানেন। মানে যেভাবে বাজেট নিয়ে জিদ্দার খুব একটা আসে না, মানে চেঙ্গিজের কত এক্স্যাক্ট বাজেট ছিল বা এর কত বাজেট, দেবদা যেরকম খাদানের ক্ষেত্রে বলে দিয়েছিলেন 6 কোটি টাকা বাজেট, নিজেই বলে দিয়েছিলেন। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে তো বলা যায় না, মানে এই ক্ষেত্রে জিদ্দা যতক্ষণ না নিজে বলছেন, যদি জিদ্দা নিজে বলে দেন মিডিয়া প্রমোশনের সময় বা প্রমোশন ইত্যাদিতে সময়, ইন্টারভিউ দেওয়ার সময়, আলাদা কথা। কিন্তু এখন সবথেকে বড় কথা হচ্ছে যে 3 কোটি টাকা মিনিমাম আমরা ধরে চলতে পারি, এটা একটা বড় বাজেটের ছবি। এবার সেক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া তো ফুলফিল হয়ে গেল, কিন্তু জিদ্দা তো পুজোয় আসবেন, সেটা তো তার ইচ্ছা, এবং সে পুজোয় আসবেন। তার সঙ্গে সঙ্গে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত যদি পুজোতে আসেও বা, তাহলে ক্রিসমাসে জিদ্দার আরেকটা ছবি আসতে পারে, বা হয়তো 15ই আগস্ট একটা ছবি আসতে পারে, বা 2026 সালে অন্য আরেকটা ছবি আসতে পারে। কেন? কারণ দেখো, মাল্টিপল ছবি বানাতে হবে। ফেডারেশনের নিয়ম এটাই যে জিদ্দা কেন, যে কোনো কাউকে, যে কোনো বড় প্রোডাকশনকে 2 কোটি টাকার ছবি বানাতে হবে এবং মাল্টিপল ছবি বানাতে হবে, মানে একের অধিক ছবি বানাতে হবে, তাহলেই কিন্তু তাকে প্রাইম টাইম দেওয়া হবে। সেক্ষেত্রে একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, যখন এই বৈঠক আলোচনাটা হয় ফেডারেশনের বা স্ক্রিনিং কমিটির, তারা কিন্তু একটা আলোচনায় খুব অনড়ভাবে এসছিল, বা একটা জায়গায় এসছিল কে কটা ছবি বানাবে। সেক্ষেত্রে এসবিএফ কটা স্লট নিচ্ছে বলে দিয়েছে, উইন্ডোজ নেবে কটা বলে দিয়েছে, সুরিন্দর কটা নেবে সেটাও বলে দিয়েছে। কিন্তু ভালো করে লক্ষ্য করো, জিদ্দা কটা নেবেন সেটাও কিন্তু জিদ্দা বলে দিয়েছেন। জিদ্দা কিন্তু 2টো নেবেন এটা বলেছেন। আমি জানি না লায়ন কিনা সেটা, মানে অপর ছবিটা, পরবর্তী ছবিটা আর কি, লায়ন কিনা সেটা, অন্য কোনো ছবিও হতে পারে। কিন্তু 2026-এ জিদ্দা একবার না এসে সম্ভবত দুবারও আসতে পারেন। ইয়েস, অ্যাজ প্রডিউসারও আসতে পারেন, অ্যাজ মানে কী বলবো, অ্যাক্টারও আসতে পারেন, হিরোও আসতে পারেন, তবে আসবেন উনি দুবার, এইটুকু কিন্তু কোথাও গিয়ে শিওরিটি পাওয়া যাচ্ছে। কেন বলছি, কারণ জিদ্দার কিন্তু দুটো ডেট আর কি জিদ্দা নিয়েছেন, জিৎ ফিল্মওয়ার্কস নিয়েছে, জিদ্দা নিয়েছেন, জিদ্দা অ্যাজ প্রডিউসার নিয়েছেন। তো জিদ্দা তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের মানে কো প্রডিউসার হিসেবে রয়েছে। তো আরেকটা কোন ডেট বা আরেকটা কোন সিনেমা, যে সিনেমাটা জিদ্দা নিয়েছেন, যে আরেকটা ডেট, কারণ দুটোর ছবি কিন্তু জিদ্দা ডেলিভার করবেন বছরে, এমনটা কিন্তু জিদ্দা এই মানে চুক্তিতে এসছেন আর কি স্ক্রিনিং কমিটির সাথে। তো এবার তুমি যদি ভালো করে দেখো, একাধিক ছবি রিলিজ না করলে তোমাকে প্রাইম টাইম দেওয়া হবে না, এবং তার সঙ্গে সঙ্গে 2 কোটি টাকা প্লাস ছবি বানাতে হবে। তো 2 কোটি টাকা প্লাস ছবি জিদ্দা এমনি সব সময় বানায়, এবার একাধিক ছবি তো জিদ্দাকে বানাতে হবে, সেক্ষেত্রে একটার বেশি ছবি। এবার আমার মনে হচ্ছে যে সামনের বছর কোনো না কোনো টাইমে জিদ্দার পরবর্তী ছবির ঘোষণা চলে আসবে, যেটা 2026 সালে আসবে। এবার তুমি বলতেই পারো যে তাহলে জন্মদিনে কেন সেটার ঘোষণা এলো না? তাহলে আমার মনে হয় যে সেই সিনেমাটা এখনও অবধি মানে কী বলবো, আন্ডার স্টেজে রয়েছে। অবভিয়াসলি জিদ্দা এখন ফুল ফোকাস কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের দিকেই রাখতে চাইছেন। হতে পারে যে এটা 15ই আগস্টই এলো, আর এই সিনেমাটার হাইপ যাতে না কমে যায়, সেক্ষেত্রে সেই কারণেও হয়তো হতে পারে যে এই সিনেমাটার ওপরেই আর কি মেন ফোকাসটা রেখে, মেন নামটাকে ব্র্যান্ড রেখে, কারণ এই সিনেমাটাকে হিউজ বক্স অফিস কালেকশন করতে হবে। এটা জিদ্দার 2 বছর বাদে একটা কামব্যাক মুভি, দেন তারপরে আবার পরবর্তী ছবি নাম, তো পরবর্তী ছবির নামটা তারপরে ফাটানো হবে আমার মনে হয়, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের পরবর্তীতে, বা হয়তো রিলিজের আগে আগে, যেরকম রাবণ রিলিজের সময় চেঙ্গিজের অ্যানাউন্সমেন্ট হয়েছিল। তো এরকমটা হতে পারে, আমি এক্স্যাক্ট বলতে পারছি না যে কী হবে এক্স্যাক্টলি, তবে দুবার আসার চান্স কিন্তু বেশি। দেখা যাক কী হয়। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।